হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের ক্লাস 9 এর জন্য আজকের ক্লাসটা ভীষণ 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ আজকে আমরা গণিতের সাজেশন আলোচনা করব। অলরেডি তোমাদের জন্য ফার্স্ট সামেটিভ পরীক্ষার আমরা লাইফ সায়েন্সের এবং ফিজিক্যাল সায়েন্সের সাজেশনের ক্লাস প্রোভাইড করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের যে সাজেশন দেওয়া হয়েছে দেখবে, সেখান থেকেই তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন অবশ্যই কমন পাবে। মিনিমাম 80%, তার থেকে বেশিও তোমরা কিন্তু সেই সাজেশনের ক্লাস থেকে কমন পেতে পারো। অবশ্যই যারা এখনো পর্যন্ত লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সাজেশনের ক্লাস দুটো দেখোনি অবশ্যই দেখে নিও। চলো আজকে আমরা গণিতের সাজেশন আলোচনা করব। গণিতের ক্ষেত্রেও আমরা প্রত্যেকবার আমরা দেখেছি ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম এর আগে, প্রত্যেকটা ক্লাসেই তোমরা কিন্তু সাজেশনগুলো তোমাদের স্কুলের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়েছো, অনেক স্কুলে 100% কমন পেয়েছো। তোমরা সেটা প্রত্যেকবার নিজেরাই কমেন্টে জানিয়েছো। ওকে, তাহলে আজকে আমরা ক্লাস 9-এর তোমরা যারা নতুন উঠেছো, ক্লাস 9-এ পড়াশোনা করছো, তোমাদের জন্য দেখো তোমরা এইগুলো জানো, সব জিনিসগুলো জানো, নতুন করে বলার কিছু নেই। এখানে 40 নম্বরের প্রশ্নপত্র এবং 1 থেকে 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমাদের পরীক্ষা। এখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির মধ্যে কোন কোন চ্যাপ্টার রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা আছে। ওকে, আমরা শুরু করবো আমাদের প্রথম চ্যাপ্টার। আমাদের এখানে দেখো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা থেকে আমাদের কিছু কিছু ছোট প্রশ্ন আছে। যেমন দেখো, শূন্য কি স্বাভাবিক সংখ্যা? উত্তর হবে যে না, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এটা একটা অখণ্ড সংখ্যা। এরকম ভাবে ছোট ছোট প্রশ্ন জায়গাগুলো করবে। এখানে মূলত সংখ্যা কাকে বলে, পেজ নাম্বার 3। এরপরে আমাদের একই রকম ভাবে অমূলত সংখ্যা, যেটা পেজ নাম্বার হচ্ছে 7, সেই সংজ্ঞাগুলো এবং উদাহরণ ভালো করে দেখে যাবে। ওকে, কোর্সে দেখি 1.1-এর মধ্যে আমাদের 2-এর দাগের প্রশ্ন 5, 6, 7 এগুলো করবে। উদাহরণের মধ্যে দেখো এখানে 19, 20 এবং 21 এই তিনটে দেখে যাবে। ওকে, এরপরে এখানে √3 সরলরেখায় স্থাপন করো, বা √5 বা √6 বা √7 এরকম ভাবে একটা প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। অনেক স্কুলে √5 কিংবা √3 এগুলোর মধ্যে কিন্তু দিয়ে থাকে, অনেক সময় √2ও দিয়ে থাকে। যেমন √3 এটাও করবে, কারণ পরপর স্টেপ সবগুলো কানেক্টেড, তাই না? √2 করতে পারলে তোমরা √3 কিন্তু করতে পারবে। ওকে, বা √3 যদি করতে পারো তার মানে তুমি √2 অবশ্যই পারবে। তাহলে √2, √3 এবং √5 এর মধ্যে দেখবে একটা কিন্তু আসতে পারে। ওকে, এগুলো থেকে সাধারণত দেয়। তাহলে এই জিনিসটা ভালো করে ফোকাস করবে, যেহেতু এখান থেকে একটা প্রশ্ন আসবেই তোমাদের। এবারে দেখো এখানে এই একের দাগে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে যাবে, কারণ আমাদের 1 নম্বরের প্রশ্ন আসে। আর এখানে আমাদের √3, √5 অলরেডি আমাদের উদাহরণের মধ্যে হয়ে গেল। এছাড়াও আর কিছু টাফ জায়গা রয়েছে, মাইনাসের দিকেও জায়গাগুলো রয়েছে, সেগুলোকে আমাদের সরলরেখার মধ্যে স্থাপন করতে হয়। যেগুলোতে যে সমস্ত স্কুলে একটু টাফ কোশ্চেন হয় তারা এই জায়গাগুলো দেখে যাবে। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের দেখো পেজ নাম্বার এখানে 14। 38-এর দাগের 1 এবং 2-এর যে উদাহরণ পরের পাতায় করে দেওয়া হয়েছে, এগুলো করবে। ওকে, দেখে যাবে। এরপরে 43, কেমন, পেজ নাম্বার 16, 17 পাতায় দেখো 45-এর উদাহরণ অবশ্যই দেখবে। কেমন, একটু রিডিং পড়ে নেবে, এই জায়গাগুলোকে চোখ বুলিয়ে নেবে একবার। কেমন, আর 1.3 কোষে দেখির মধ্যে আমরা 2-এর দাগে 4 আর 5 করে যাব। 3-এর দাগের মধ্যে আমরা করে যাব, দেখো এটাও ইম্পর্টেন্ট। কেমন, তবে 4-এরটা 5, এখানে আমাদের রয়েছে 8-এরটা 9 এবং 10। এই কয়েকটার মধ্যে থেকে, এই 5টার মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদের দেয়, তাহলে এগুলো দেখবে। 5-এর 6-এর উদাহরণটা দেখবে, আর 8-এর দাগের মধ্যে যে কোনো একটা, আমি এখানে 1-এরটা দিয়েছি, এটা একটু দেখে যাবে। কেমন, যাতে কোনোভাবে সাজেশন মিস না যায়, 100% আমি চেষ্টা করছি তোমাদের কমন দেওয়ার। তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি কোশ্চেন তোমাদের করতে হবে। তার পাশাপাশি এটা একটা ম্যাথ সাবজেক্ট, তাই না? ম্যাথের ক্ষেত্রে অনেকগুলো সাজেশন, অনেক বেশি প্রশ্ন করতে হয় যাতে করে তোমরা 100% কমন পাও। তাহলে সেক্ষেত্রে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, যারা ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই সমস্ত প্রশ্ন করবে। যারা সবগুলো করতে পারবে না তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে নেবে, ডাবল স্টার বা ট্রিপল স্টার দিয়ে নেবে। এমসিকিউ বলার কিছু নেই, সবগুলো করতে হবে। তার মধ্যে দেখো এমসিকিউর মধ্যে আমি এখানে 4টে জিনিস, 6টার মধ্যে 4টে বেশি ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিয়েছি। কারণ ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্নগুলো আসে তোমাদের স্কুলেই, ঘুরিয়ে ফিরে এবছর আলাদা আলাদা করে প্রশ্ন দেয়। 15 দাগের মধ্যে আমরা এই শেষের 3টে অঙ্ক দেখে যাব। সূচক, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব ভালো চ্যাপ্টার। 10 এবং 12 উদাহরণটা দেখবে। কেমন, জাস্ট দেখে যাবে। 19, 20, 21, এখানে 20টা সলভ করা নেই, তাহলে এটা সলভ করে নিজেরা প্র্যাকটিস করে বাড়িতে। ওকে, এই প্রশ্নটা এখানে 29 এবং 30 এগুলো করে দেওয়া আছে, কিন্তু দেখে গেলে হবে না, তোমাকে নিজেও বাড়িতে সলভ করতে হবে, যাতে করে পরীক্ষার হলে গিয়ে কোনো স্টেপ জাম্প বা কোনো স্টেপে এসে আটকে গেলে এরকম প্রবলেম যাতে না হয়, তার জন্য এগুলো প্র্যাকটিস করে বাড়িতে। ওকে, আগে দেখে নেবে, তারপর না দেখে তোমরা খাতাতে প্র্যাকটিস করবে। কোশ্চেন দেখি 2-এর মধ্যে আমরা করে যাব। 2-এরটা, 2-এর দাগের 1, 3, 4, 5, এখানে 4-এর দাগের মধ্যে 3, 4, এখানে 5, 7 এবং 8 দেখতেই পাচ্ছ। 4-এর দাগের মধ্যে 3-এর 4-এরটা আমি ডাবল স্টার দিয়েছি এবং এখানে 7-এরটা ডাবল স্টার দিয়েছি। এখানে 2-এর দাগের মধ্যে 3-এরটা আমি ডাবল স্টার দিয়েছি। তাহলে এগুলো ভালো করে তোমাদের অবশ্যই করে যেতে হবে। এরপর দেখো পরের পাতায় আমরা চলে যাব।
এখানে আমাদের 9 দাগের মধ্যে এগুলো দেখে যাবে, 2 3-এরটা ডাবল স্টার দেবে, 5-এরটা ডাবল স্টার দেবে, এছাড়া 4 6 দেখে যাবে। 10 দাগের এমসিকিউ সবই করতে হবে, তার মধ্যে দেখো 2 3 এবং 5 বেশি ভালো করে করবে। 11 দাগের মধ্যে দেখো এখানে 1-এরটা এবং 5-এরটা বেশি ইম্পর্টেন্ট এবং 3 আর 4 দেখে যাবে। লেখচিত্রের মধ্যে আমরা দেখো লেখচিত্র এগুলোও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলো জাস্ট চোখ বুলিয়ে নেবে। কিছু কিছু স্কুলে খুব বেশি টাফ কোশ্চেন হয় না, সাধারণ মানের কোশ্চেন হয়, তাদের ক্ষেত্রে এই 4 5 এবং এখানে 7-এর প্রশ্নটা একটু দেখে নিও। কেমন? সব স্কুলে তো আর টাফ কোশ্চেন হয় না, অনেক স্কুল রয়েছে যেখানে অ্যাভারেজ কোশ্চেন হয় বা একটু সহজ প্রশ্ন হয়, সে সমস্ত স্কুলে এই প্রশ্নগুলো দেখে যেতে হবে। 37-এর পেজ নাম্বার 37 এখানে 11 যে উদাহরণ দেওয়া হয়েছে সেটা দেখবে। এখানে কোশ্চেন দেখে 3.2-র মধ্যে আমরা পরের পাতায় 4-এর দাগের এই 1 3 5-এর দাগের মধ্যে এখানে 7 8 6-এর 1 2 4-এরটা 5-এরটা বেশি ইম্পর্টেন্ট, এটা ডাবল স্টার দেবে। কেমন? এরপরে 7-এর দাগের মধ্যে একটা করবে, 4-এরটা আর 8-এর দাগের মধ্যে 2-এরটা করবে। যেগুলো আমি মার্ক করে দিচ্ছি সেগুলো যদি প্র্যাকটিস করো দেখবে যে কোনো প্রশ্ন আসুক না কেন আমি চেষ্টা করছি এখানে 100% কমন দেওয়ার। যদি দু একটা প্রশ্ন বাইরেও চলে আসে তবুও যেরকমভাবে আমি সাজেশনগুলো দিয়েছি যদি তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, এগুলো যদি ঠিকমতো করতে পারো তাহলে অবশ্যই 100% তোমরা কিন্তু সঠিক আনসার করে আসতে পারবে এবং পুরো তোমরা 40 নম্বরের প্রশ্নপত্র অবশ্যই করে আসতে পারবে। এখানে দেখো 10 11 12 13 আমাদের সবগুলো করতে হবে, সবগুলোই আমাদের ঘুরিয়ে ফিরে বিভিন্ন স্কুলে আসে। ওকে, ঘুরে ফিরে আসে, তার মধ্যে 10-এরটা বেশি ইম্পর্টেন্ট, এটা ডাবল স্টার দিতে পারো। 14 দাগের মধ্যে সবগুলো এমসিকিউ সবই করতে হবে, প্রত্যেকটা অনুশীলনী বা কোষাদিকের মধ্যে এমসিকিউ সবই করবে। তার মধ্যে আমি এখানে যারা সব করতে পারবে না 1-এর 3-এর এবং 5-এরটা ভালো করে গুরুত্ব সহকারে করবে। 15 দাগের মধ্যে 1 4 5 স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আমাদের করতে হবে। এখানে দেখো এখানে 43 পাতায় যে 9 নম্বর উদাহরণ সেটা একটু দেখে নেবে। এখানে কোষাদিকে 4-এর মধ্যে আমাদের দেখো 2-এর 1 3 3-এর দাগ 4-এর দাগ 4-টা ডাবল স্টার দেবে, 8-টা ডাবল স্টার দেবে, এছাড়া 9 10 11টা ডাবল স্টার দেবে, 12 13টা ডাবল স্টার দেবে, 14 15 এমসিকিউর মধ্যে 1 2 বেশি গুরুত্ব দেবে আর এখানে 3 5 বেশি গুরুত্ব দেবে। 16 দাগের মধ্যে 1-এরটা এবং 4 5 রৈখিক সহসমীকরণের মধ্যে আমাদের এখানে 5.1 থেকে সেরকম প্রশ্ন আসে না। 5.1-এর পর 54 পাতায় 8-এর উদাহরণ যেটা দেওয়া হয়েছে সেটা একটু দেবে, মানে একটু গুরুত্ব দেবে। এরপরে কোষে দেখি 5.2-র মধ্যে আমাদের 4-এর দাগে সি-এটা ডাবল স্টার, এছাড়া ডি ই এবং এফ দেখবে। নেক্সট আমরা চলে যাব এখানে আমাদের এই পেজ নাম্বার 58, এখানে দুটো উদাহরণ দেওয়া হয়েছে সি ডি এবং এই দুটো পরের পাতা সলভ করে দেওয়া হয়েছে, এগুলো একবার চোখ বুলিয়ে নিও। এরপরে কোষে দেখি 5.3 5.3 5.4 5.5 ওকে, এই যে কোষে দেখিগুলো আছে এবং 5.6 বিশেষ করে এই গুলো, কারণ 5.1 5.2 সেরকম আসে না, কম আসে, কিন্তু 5.3 4 5 এগুলো ভালো করে করবে। ওকে, এখানে দেখো 4 দাগের মধ্যে 4 5 6 7 8 এখানে রয়েছে 12 এখানে 14 এখানে 15, তার মধ্যে দেখো আমি একটা দুটো 3টে ডাবল স্টার দিয়েছি। এখানেও আমাদের 5.4-এর মধ্যে 1-এরটা 3-এর বি 3-এর বিটা করবে, 5-এর দাগের মধ্যে 2-এরটা 3-এরটা এখানে 5-এরটা ডাবল স্টার দেওয়া হয়েছে। নেক্সট এখানে আমাদের পরিবর্তন পদ্ধতিতে এখানে দেখো পেজ নাম্বার 63-তে 4-এর এটা ডাবল স্টার, ডিটাও ডাবল স্টার, 5-এর 1 3 5 এগুলো সব ডাবল স্টার, এছাড়া 6-এরটা করে যাবে। ওকে, নেক্সট আমরা চলে যাব এখানে আমাদের 5.6-এর মধ্যে 1-এরটা করবে, 8-এরটা করবে, 10-এরটা ডাবল স্টার, 11টা ডাবল স্টার, এছাড়া 12 এবং 13। ওকে, যারা ভালো রেজাল্ট করতে চাইছো যেগুলো দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু করে যাবে, এটা বাড়িতে প্র্যাকটিস করবে। কোয়েশ্চেন নাম্বার 26 যেটা নিজে করি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। 5.7-এর মধ্যে আমরা করে যাব 3-এরটা, এখানে 5-এরটা 6-এরটা ডাবল স্টার দেবে, এছাড়া 9-এরটা দেখে যাবে, খুব বেশি ইম্পর্টেন্ট নয় তবে 9-টা একটু দেখে যাবে। এখানে আমাদের 11টা করতে হবে, 15টা ডাবল স্টার, 16টা ডাবল স্টার, 17টা ডাবল স্টার। ওকে, আর 19-এরটা জাস্ট একটু থরলি দেখে যাবে, খাতা থেকে একবার দেখে নেবে। ওকে, এরপরে পেজ নাম্বার 71 21-এর দাগের মধ্যে 1-এরটা 2-এরটা ডাবল স্টার, 3-এরটা দেখে যাবে, এখানে 7-এরটা দেখে যাবে। এমসিকিউ সলভ করবে, তার মধ্যে 2 এবং 5 বেশি ইম্পর্টেন্ট। নেক্সট সামুদ্রিক ধর্ম, আমাদের এখানে যে সংজ্ঞাগুলো রয়েছে ট্রাপিজিয়াম, সামুদ্রিক রম্বস, কেমন, অকুব্জ, কাইট, কুব্জ চতুর্ভুজ কাকে বলে, এই সমস্ত সংজ্ঞাগুলো দেখে যাবে। উপপাদ্য 14 চোখ বুলিয়ে নিতে পারো একবার, তবে এখানে যে প্রয়োগটা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, প্রয়োগের 2 নাম্বার যেটা 77 পাতায় সেটা একটু দেখে নিও, সেটা আমি মার্ক করেছি। উপপাদ্যটা মার্ক করিনি, 14 উপপাদ্য সেটা আমি মার্ক করেছি, স্টার মার্ক দিয়েছি। ওকে, এরপরে উপপাদ্য যেটা 16 নম্বর সেটা একটু বেশি ইম্পর্টেন্ট, তার জন্য উপপাদ্যের মধ্যে আমি প্রথম উপপাদ্য যেটা সেটা হচ্ছে 16টা আমি ইম্পর্টেন্ট হিসাবে দাগ দিলাম এবারের জন্য। ওকে, আমাদের উপপাদ্য আসবে এবং প্রয়োগ আসবে। উপপাদ্য 16 সেটাও করবে, উপপাদ্য 18 এটাও ইম্পর্টেন্ট, উপপাদ্য নাম্বার 16 এবং 18 এই দুটো বেশি ইম্পর্টেন্ট। কেমন, এখানে আমরা দেখলাম যেটা 16 এবং এখানে 18 এই দুটো বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের আর কিছু উপপাদ্য রয়েছে, এখানে 19 নম্বর দেখে যাবে,
উদাহরণের মধ্যে দেখো পেজ নাম্বার 91, এখানে 22-23 উদাহরণ দারুণ ইম্পর্টেন্ট। ওকে, দারুণ ইম্পর্টেন্ট। যাদের ক্ষেত্রে যে সমস্ত স্কুলে বলেছে যে কোষে দেখে থেকেও আমাদের উপপাদ্যর প্রশ্ন আসতে পারে, তারা এই 3, 5, 7 এই 3টে প্রশ্ন দেখে যাবে। এমসিকিউর মধ্যে সবগুলো করতে হবে এমসিকিউ, তার মধ্যে 1 এবং 5-এরটা যারা সব করতে পারবে না তারা 1 আর 5টা অবশ্যই দেখে যাবে। 17 দাগের মধ্যে 1, 3, 5, তার মধ্যে 1 আর 5-এরটা ডাবল স্টার। বহুপদী সংখ্যামালার মধ্যে আমরা যেগুলো করব সেটা হচ্ছে 7.1, আমি কোনো মার্ক করিনি, তবে এখানে সহগ নির্ণয় করো এবং মাত্রা, এই 3 এবং 4 দাগের প্রশ্নগুলো একবার দেখে নিও কেমন। এরপরে 7.2-র মধ্যে আমরা এখানে 4 দাগের দেখো 1, 4 এবং 5 দেখে যাবে। চলে যাব আমরা পেজ নাম্বার 106, এখানে 47, 48 এবং 51 নাম্বার। 7.3 কোষে দেখি 4, 5, 7, 8, 9, 10, এগুলোর মধ্যে আমাদের 9-এরটা ডাবল স্টার দেবে কেমন, 8-এরটা এবং 7-এরটা, 7, 8, 9 ডাবল স্টার। ওকে, 11 এমসিকিউ সবগুলো করতে হবে, তার মধ্যে 4, 5টা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাব এখানে পরের পাতায় 12, 2 এবং 4 একটু দেখে যাবে। ওকে, নেক্সট পেজ নাম্বার 109-এর মধ্যে এখানে 56 নম্বর, 57 নম্বর অবশ্যই করবে। আর এদিকে আমাদের কোষে দেখি 7.4-এর মধ্যে 3-এর অঙ্কটা 5, 6, 7, 9 আর 11-র এমসিকিউর মধ্যে আমাদের 2-এরটা, 3-এরটা এবং 4-এরটা বেশি ইম্পর্টেন্ট। 12 দাগের মধ্যে 1-এরটা করে যাবে, 3-এরটা করে যাবে। ওকে, এগুলো সাধারণত দেয় না, আমাদের এই পাতার মধ্যে যেগুলো প্রশ্নগুলো আছে সেখান থেকে সাধারণত দেয়, এগুলোর মধ্যে থেকে দিলে এগুলো থেকে একটা দেয়। ওকে, আরও অন্যান্য চ্যাপ্টার আছে সেগুলো তোমরা বেশি গুরুত্ব দেবে, উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারটা বেশি গুরুত্ব দেবে কেমন। কিছু কিছু চ্যাপ্টার যেগুলো আমরা দেখলাম, যেমন সূচক চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, সূচক চ্যাপ্টারটা ভালো গুরুত্ব দেবে কেমন। সূচকের চ্যাপ্টারটা লেখচিত্র থেকে নম্বর পাওয়া যায়, সেটা ভালো করে করবে। উপাদ্য চ্যাপ্টারগুলো ভালো করে করবে। উৎপাদকের বিশ্লেষণ এই চ্যাপ্টারটা ভালো করে করবে। ওকে, তাহলে উৎপাদকের বিশ্লেষণ আমরা দেখি, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। 8.1-এর মধ্যে আমরা 3, 4, 5, 8, তার মধ্যে 3-এরটা এবং 4-এরটা ডাবল স্টার। 8.2-র মধ্যে আমাদের 2, 3, 5, 8 রয়েছে, 9 রয়েছে, 10 রয়েছে, 13 এবং 14, তার মধ্যে 8-এরটা ডাবল স্টার দেবে, 10-এরটা ডাবল স্টার দেবে। ওকে, নেক্সট আমরা চলে যাব 8.3, এখানে 2, 3, 4, 5, 8, 9 এগুলো করবে, তার মধ্যে 3-এরটা এবং 4-এরটা ডাবল স্টার দেবে। ওকে, নেক্সট আমরা এখানে যে 8.4 রয়েছে তার মধ্যে দেখো 3, 4, 5, 8, 10, তার মধ্যে 4-এরটা ডাবল স্টার। আচ্ছা, 4-এরটা ডাবল স্টার সেটাই করবে, মানে ভালো করে গুরুত্ব সহকারে করবে। 119 পাতায় এই উদাহরণটা দেখবে। ওকে, নেক্সট আমাদের এখানে কিছু উদাহরণ রয়েছে, দেখো এখানে 120 পাতায়, এটা 1, 2 নম্বর, 3 নম্বরটা দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে করবে, ভালো করে অবশ্যই খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করবে, দারুণ ইম্পর্টেন্ট, অনেক স্কুলে পরীক্ষায় কিন্তু এটা আসে। ওকে, 4-এরটা দেখবে, এখানে 6-এরটাও দারুণ ইম্পর্টেন্ট। নেক্সট এখানে আমাদের শেষ একদম কোষে দেখি 8.5, এখানে 2-এরটা ডাবল স্টার দেবে, 3-এরটা রয়েছে, 4-এরটা রয়েছে, 3-এর দাগের মধ্যে 2-এরটা এবং 5। যে সাজেশনগুলো দেওয়া হলো সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো ডাবল স্টার দেওয়া হয়েছে সেগুলো ভালো করে একদম অবশ্যই প্র্যাকটিস করে নেবে, যাতে করে পরীক্ষার হলে গিয়ে কোনো ভুল না হয়, সঠিকভাবে যাতে করে আসতে পারো। তার জন্য গণিতের ক্ষেত্রে যদি সবগুলো প্র্যাকটিস করার সময় না থাকে, অ্যাটলিস্ট যেগুলো ডাবল স্টার বললাম বা দাগ দেওয়া রয়েছে বা যেগুলো বেশি ইম্পর্টেন্ট বললাম সেগুলো অবশ্যই বাড়িতে একবার হলেও প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে পরীক্ষা তোমাদের খুব সুন্দর হবে এবং তোমরা 100% নম্বর নিয়ে আসতে পারবে। ওকে, আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের সাজেশনের ক্লাস যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।